আজকে প্রধানমন্ত্রীর কোটা আন্দোলনের কারণে, মুক্তিযোদ্ধার কোটা আন্দোলনের কারণে, কাউয়া কাদরের অবৈধ নেতৃত্বের কারণে আজকে দেশের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। ছাত্র আন্দোলন করে, মেয়েরা আন্দোলন করে, রাজপথে দামাল ছেলেরা রক্তে রঞ্জিত হয়ে যায়। অথচ কাউয়া কাদের কয় আমার ছাত্রলীগ লাগিয়ে যাবে। আন্দোলনের জন্য ছাত্রলীগ লাগাই দাও, পুলিশ লাগাই দাও, বিএসএফ লাগাই দাও। আন্দোলনের আগুন জ্বলছে, এই আন্দোলন নিভবে না যতক্ষণ এই কোটা বিরোধী তুমি দেশ থেকে এটা নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। এদেশের জনগণ অধিকার চায়, এদেশের ছাত্র অধিকার চায়, এদেশের অটোওয়ালা অধিকার চায়, রিক্সাওয়ালা অধিকার চায়, রিক্সাওয়ালার ছেলের চাকরির অধিকার চায়, অটোওয়ালার চাকরির অধিকার চায়, গরিবের চাকরির অধিকার চায়। আল্লাহু আকবার। মুক্তিযোদ্ধার কোটার নামে কোনো বরাদ্দ মদিনাতে ছিল না। সরকারি লোকের জন্য বরাদ্দ মদিনাতে ছিল না, ছিল নি? সরকারি লোকের জন্য বরাদ্দ মদিনার জমিনে ছিল না, মদিনার রাষ্ট্রনীতিতে ছিল না, মদিনার আইন নীতিতে ছিল না, ভারতের আইন নীতিতে ছিল না, অন্য দেশের আইন নীতিতে ছিল না। আজকে সোনার ছেলে, মেধাবী ছেলে, সারা রাত লেখাপড়া করিয়া কৃষকের ছেলে, চাষির ছেলে, ভ্যানওয়ালার ছেলে, দিনমজুরের ছেলে বিসিএস পাস করে, বিএ পাস করে, মাস্টার্স পাস করে, তুমি কোটা বরাদ্দ দিয়া 56% নিয়ে গেলা, প্রতিবন্ধীতে নিয়ে গেলা, মহিলা বন্ধুত্বে নিয়ে গেলা, নেত্রী নেতার জন্য নিয়ে গেলা, সোরার দলের জন্য নিয়ে গেলা। সোনার ছেলেরা রাত্র জাগরণ করিয়া করিয়া বিসিএস ক্যাডার হইল, সুন্দর শিক্ষায় শিক্ষিত হইল, হাতের লেখা ভালো হইল, সার্টিফিকেটের মান ভালো হইল। ওর আব্বা গরিব বইলা ও চাকরি পায় না, তুমি এদেশের জনগণের উপরে জুলুম করলা। জুলুমবাজের বিরুদ্ধে আন্দোলন উঠছে তো উঠছে, চলবেই চলবে। মদিনার জিম্মাদার সাদ ইবনে মুআজ, মদিনার কোনো কোটা বরাদ্দ ছিল না। মদিনার সর্দার কৃষক, চাষি, নিজের জমিনে নিজে চাষ করে, নিজের বাগান নিজে সাফ করে, নিজের জমিনে নিজে পানি দেয়। হাত ক্ষত বিক্ষত, চেহারা ক্ষত বিক্ষত, বুক ক্ষত বিক্ষত। এজন্য মদিনার 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 প্রেমিকওয়ালা, মদিনার নূরওয়ালা, মদিনার মারেফতওয়ালা, মদিনার বয়ান বন্ধ করিয়ে দিয়া মদিনার শ্রমিক সাদ ইবনে মুআজের কপালে একটা চুমা খায়, হাতে একটা চুমা খায়, সিনায় একটা চুমা খায়। আয় 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 মুআজ আয়। যে দুই হাত দিয়া কর্ম কইরা খায় সে আমারও বন্ধু হয়, আল্লাহরও বন্ধু হয়। যে আল্লাহরে ভোলে না, আল্লাহ থেকে গাফেল হয় না, সে আল্লাহরও বন্ধু হয়, আমারও বন্ধু হয়। মুআজ আয় আয়, তুই তোর বুকটা আমার বুকে মিলা। মদিনার ওয়াজ। অটোওয়ালার দাম নাই, কৃষকের দাম নাই, কে নেতা হয়ে গেল তার দাম দাও। এমন দুর্নীতিবাজ যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন চলবে আর দেশে থাকতে দেওয়া হবে না। আরেক ঘটনা কইতাম নি, যা যায় আমার উপর দিয়ে যাইব, আপনাকে তো কিছু হইব না। ওই আমার আগে হুজুরের কথা কয়ে শেষ। উবাইদা ইবনুল জাররাহ সাদ ইবনে উবাদা মিশরের প্রেসিডেন্ট। কোন দেশের? মিশরের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, মর্দ দুনিয়ার বাদশা আমিরুল মুমিনিন উবাদা ইবনুল জাররাহরে মিশরের প্রেসিডেন্ট বানাইছে। 2 বছর হয়ে গেল, মিশর থেকে কোনো বান্ডিলও আসে না। মিশর থেকে যেমন নতুন নতুন টিওনো চাকরি দিলে টিওনো সচিবরে টাকা দেয়, সচিব এমপিরে টাকা দেয়, এমপি বড় বড় বান্ডিল দেয়। সব জায়গায় নিচের থেকে নিয়ে উপর পর্যন্ত খালি বান্ডিল দেওয়ার খেলা চলে। মদিনার অর্ধ দুনিয়ার বাদশা
52টা দেশের বাদশা। মিশর ধনী দেশ, মিশর থেকে কোনো বান্ডিল আসে না, মিশর থেকে কোনো উপঢৌকন আসে না, ব্রিফকেস ভরা টাকা আসে না, রাত্রের অন্ধকারে কোনো লেনদেন হয় না। আমিরুল মুমিনিন সিদ্ধান্ত নিলেন মিশরে যাবে। ওবাদা ইবনুল জাররাহ ওই যে হিমস স্বাধীন করছে, জেরুজালেম স্বাধীন করছে, ওবাদা ইবনুল জাররাহ তারে হুকুম দিয়ে দিলেন, ওবাদা তোমার দেশে মদিনার প্রেসিডেন্ট আসতেছে, আমিরুল মুমিনিন আসতেছে। তো মদিনার রাজপথ যেমন ছিল তেমনই হয়েছে, খাবার দাবার যেমন ছিল তেমনই বানাইছে, রেস্ট হাউসও বানায় নাই, গেস্ট হাউসও বানায় নাই। মদিনার অর্ধ দুনিয়ার বাদশা 52টা দেশের প্রেসিডেন্ট মিশরে গেছে, যে এবার সবার সাথে আপন সাধারণ মেহমান হয়ে গেছে। লাল গালিচাও বিছায় নাই, রাষ্ট্রের টাকাও নষ্ট করে নাই, রাষ্ট্রের জনগণের অর্থ নষ্ট করে নাই, জনগণের ট্যাক্সও নষ্ট করে নাই। তো গেছে তো সরকারি মেহমান, তো প্রধানমন্ত্রী যদি বিদেশ থেকে ইউরোপের কোনো মেহমান আসে, মায়ানমারের কোনো মেহমান আসে, তো রাষ্ট্রে আসলে সরকারি মেহমান হয়তো, তো সরকারের মেহমান হয়েছে, তো সরকার তারে রেস্ট হাউসে নেওয়া, সরকারি গেস্ট হাউস, রেস্ট হাউস, জেলা ভবনে নেওয়া, এটা সরকারের জিম্মাদারি। তো নিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি আসছেন, আপনার জন্য আমি রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করছি, খানা পিনার ব্যবস্থা করলাম, আপনি এখানে আরাম করবেন, এখানে খানা খাবেন, এখানেই থাকবেন। এরপরে মদিনার যা যা তদারকি করা দরকার, মদিনার যা যা দেখা দরকার, এগুলি আপনি দেখে তারপরে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, তো সারাদিন সবকিছু তদারকি কইরা এবার রাত্রে বেলায় বলে, ও বাদা আমি তোমার বাড়িতে যাব। কি বলে? ও বাদা তুমি যেহেতু মিশরের প্রেসিডেন্ট, মিশরের গভর্নর, ও বাদা আমি এই রাষ্ট্রীয় গণভবনে থাকবো না, রাষ্ট্রীয় সার্কিট হাউসে থাকবো না, আমি তোমার বাড়িতে থাকবো। আমিরুল মুমিনিন আমার বাড়ি অনেক দূরে, অনেক দূরে, আপনার কষ্ট হবে। কয় না আমি তোমার বাড়িতে থাকবো। কয় তো খানা পিনা খান? কয় না আমি এই রাষ্ট্রীয় খানা পিনা খাবো না, আমি তোমার বাড়িতে যাইয়া তোমার হাতের রান্না খাবো। আল্লাহু আকবার। বড় এমপিরা, বড় নেতারা যদি আসা চেয়ারম্যানেরে কয় যে অমুক দিন আমি যাইয়া তোর বাড়িতে থাকবো, তোর বউরাতের রান্না খাম, তো চেয়ারম্যান সোরার ফোত সোরায় গ্রামের যত যা আছে পরে টেহা মারিয়া, বড় ছাগল, বড় হাঁস, বড় দুম্বা, বড় খাসি, কেননা 50,000 টাকা খাওয়াই লাইব, এক টিয়া আর পাবেন না, সব জনগণের টিয়া। যদি কয় যে এমপি সাহেব আমার বাড়িতে আইব, তো কেননা ভাঙ্গা রাস্তা ছিল, যে আমরা আইসি রাস্তাঘাট ভাঙ্গা, যদি শোনে যে এমপি সাহেব আইব, কেননা কইতন 5 লাখ টাকা মারিং, 5 লাখ টাকা চুরি করিয়া আরেকজনের মাথায় বাড়ি দিয়া রাতারাতি পিচ ঢালাই রাস্তা করে আইব এমপি সাহেবের দেহানের লইয়া। আছে না নাই? এমপি সাহেব যদি খুশি হয়ে যায় তো আমার দরজা খুললে যাইব, আমি বরাদ্দ পেয়ে যাম, কেন একটা ব্রিজ দিয়ে দিব, এক ব্রিজ আমি 5 কোটি টাকা মারিয়ালাম। আমার কথা মানে বোঝেন? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরের কি বলে, ও বাদা আমি এই রাষ্ট্রীয় গণভবনের সার্কিট হাউসের খানাও খাবো না, সার্কিট হাউসের বাসায়ও থাকবো না, সরকারি কোনো মেহমান যদি কোনো জেলায় যায় তো সার্কিট হাউসে থাকে, সরকারি ভিআইপি খানা খায়। আমিরুল মুমিনিন নবীর পরে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর বলে, ও বাদা মদিনা থেকে আসলাম, তোমার বাড়ির খানা খাবো, তোমার বাড়িতে আমি ঘুমাইবো। কয় হুজুর লজ্জা পাবেন, কষ্ট পাবেন, আমার বাড়ি অনেক দূরে, যাইতে কষ্ট হবে। মদিনা থেকে কষ্ট করে আসলেন, মিশরের ধনী দেশ, মিশরের সার্কিট হাউসে থাকেন, মিশরের উন্নত খাবার দাবার খান। আমিরুল মুমিনিন বলে, না 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 না, আমি মিশরের খাবার খাইতেও আসি নাই, মিশরের সার্কিট হাউসেও থাকতে আসি নাই, আমি ও বাদা তোমার ইনকোয়ারি করার জন্য আসলাম।
কথা হুজুর লন, চলেন চলেন। যাইতে 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 মিশরের শেষ প্রান্তে মরুভূমি পাড়ি দিয়া, মিশরের শেষ প্রান্তে মরুভূমি পাড়ি দিয়া ওবাদা ইবনুল জাররাহ, ওবাদা মিশরের গভর্নরের বাড়ি, মিশরের গভর্নরের বাসভবন, মরুভূমি পাড়ি দিয়া গ্রামগঞ্জ জং পাড়ি দিয়া শেষ প্রান্তে যেয়ে দেখে কি একটা ঝুপড়ি ছাউনি, খেজুর পাতার একটা ঝুপড়ি ছাউনি। এই ছাউনির মধ্যে বাড়ির মধ্যে গেট সারা একটা ঝুপড়ির মধ্যে ঢুকা যায়। আপনারা শুধু খেজুর পাতার একটা ঝুপড়ি ছাউনির মধ্যে ঢুকাইতেছে। কয় ওবাদা আমারে কইল আমারে কোন গ্রামে নেওয়ার, কত দূরে নিবা? আমিরুল মুমিনিন আপনারে না বলছিলাম আমার বাড়ি অনেক দূরে, আপনার কষ্ট হবে। আমিরুল মুমিনিন আমি মিশরে 2 বছর প্রেসিডেন্ট হইলাম, 2 বছর গভর্নর হইলাম, মিশরের সার্কিট হাউসও দখল করি নাই, গণভবনও দখল করি নাই, বাসভবনও দখল করি নাই। এটাই মিশরের গভর্নর ওবায়দা ইবনুল জাররাহ বাড়ি। এবার বাড়ি দেখে তো আমার কান্দে, কাঁচা কান্মু পড়ে, খিদা লাগছে। ওবাদা রে ওবাদা, মিশরে মদিনা থেকে আসলাম, খানা তো খাই নাই, দে দে পাক সাফ হালাল খানা থাকলে ব্যবস্থা কর। ওরে ভাই, ওরে নেতার দলেরা, ওরে বক্তার দলেরা, ওরে ওয়াজিনের দলেরা, আজকে ওয়াজ হয়, আলেম হয়, আন্দোলন হয়, নেতা হয়, কিন্তু রোনেওয়ালা, কাঁদেনেওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা মানুষ তৈরি হয় না। এজন্য ওয়াজ জিন্দেগির মাকসাদ না, জিন্দেগির মাকসাদ হলো আল্লাহওয়ালা বনো, আখিরাতের ভয় ঢুকাও, মাওলার মারেফাত, মাওলার পরিচয় লও, যে মাওলা থেকে গাফেল হয় না। আল্লাহ আওয়াজ দিয়া বলে হাবিব যে আমার জিকির থেকে গাফেল হয় না, আপনি তার থেকে গাফেল হবেন না। সালমান আমারে বলে নাই, বেলাল আমারে বলে নাই, আম্মার আমারে বলে নাই, আম্মার আমারে বলে নাই, আব্দুল্লাহ মাকতুম আমারে বলে নাই, ইয়াসির আমারে বলে নাই, কানা আমারে বলে নাই, আমর ইবনে জামুয়া ল্যাংড়া আমারে বলে নাই, প্রতিবন্ধী আমারে বলে নাই, মুআজ আমারে বলে নাই, সাদ আমারে বলে নাই, জুলাইবি আমারে বলে নাই। যদিও গরিব কিন্তু জিকির বলে নাই, আল্লাহ বলে নাই, নবীও গরিবদেরকে বন্ধু বানা। এবার আমিরুল মুমিনিন বলে ওবাদা খানা দে রে, খানা দে। ওবাদা মিশরের প্রেসিডেন্ট, মিশরের গভর্নর, একদিন 2 দিন না, 2 বছর লাগাতার ধনী দেশ মিশরের গভর্নর বাসভবনের জায়গা দিছে, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার দরজা, খেজুর পাতার দেওয়াল, নিচে সালার চট বিছানো, না খাট আছে না পালং আছে, বালির উপরে সালার চট বিছানো। মিশরের গভর্নরের বাসভবনে আমিরুল মুমিনিন বসিয়া চামড়ার দস্তরখানে খানা দিছে। এবার খানা চায়, বলে আমিরুল মুমিনিন আমার লজ্জা লাগে, লজ্জা কি তুই যা খাস তা আমার একটু খাওয়া, তুই যা খাস তা আমার একটু খাওয়া। অর্ধ দুনিয়ার বাদশাহ মিশরের গভর্নর খেজুর গাছের ঝুপড়ির মধ্যে বসে বসে কাঁদে। মিশরের গভর্নরের বাড়ি খানা খাবে মদিনার অর্ধ দুনিয়ার বাদশাহ। এবার খানার একটা বাসন সামনে দিছে, 2 দিন আগের একটা রুটি ভিজানো, 2 দিন আগের একটা রুটি ভিজানো। এই রুটিটা একটা বাসনের সামনে দিয়া বলে আমিরুল মুমিনিন সপ্তাহ যায়
খানা পাকানোর মতো সময় পাই না। 2 দিন হয়ে গেছে রুটি ভিজায় রাখছি, খানা পাকানোর মতো সময় পাই না। আর আপনি যে আমার বাড়ি আসবেন আমি জানতাম না। আমিরুল মুমিনিন, আপনি যে আমার বাড়ি আসবেন এটা আমি জানতাম না। 2 দিন আগে গ্রাম থেকে মিশরে গেলাম, যাওয়ার সময় জবের মোটা রুটি ভিজায় গেলাম। এই ভিজানো রুটি ছাড়া আমার বাড়ি আর কোনো খানা না। ভিজানো রুটি ছাড়া আমার বাড়ির আর কোনো খানা নাই। ওমর কাঁদে, মদিনার প্রেসিডেন্টও কাঁদে। কান্দার রোল পরে বলে, ওবাদা, হে ওবাদা, হে ওবাদা, কি দেখাইলি, কি দেখাইলি, কি শুনাইলি? এই বুঝি মিশরের গভর্নরের বাড়ি, এই বুঝি মিশরের গভর্নরের খাট পালং, এই বুঝি মিশরের গভর্নরের খাট পালং, এই বুঝি মিশরের গভর্নর থালা বাসন, এই বুঝি মিশরের গভর্নরের খাবারদার। ওবাদা, ওবাদা, তুই আমারে পাগল বানায় দিলি। এবার ওবাদা কান্দে আর মাটির সাথে গড়াগড়ি করে আর বলে, ওমর, তুমি যেদিন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদিয়া কাঁদিয়া বেহুশ হয়ে গেলা, আমিও ওই দৃশ্য বলি নাই। ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। তুমি যেদিন নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর এই আয়াত তেলাওয়াত শুনিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলা, তোমারে হুশ করানোর পরে তুমি কাঁদো আর গড়াগড়ি করো। তোমারে বলে, কেন কাঁদো? বলে, আল্লাহর আযাব থেকে আমারে কে বাঁচাবে? কবরের আযাব থেকে কে আমারে বাঁচাবে? কবরে আমি ওমরের বাহাদুরি চলবে না, আমি ওমরের খেলাফতের পরিচয় চলবে না, নেতাগিরির পরিচয় চলবে না। ওগো আমিরুল মুমিনিন, আমি ওবাদা দেখলাম ওই দিন তোমার মধ্যে কবরের ভয় দেখলাম। ওই দিন থেকে আমি কবরের ভয়, রাত্রেও বিছানায় আরামের বিছানা বানাই নাই, খাবার দাবানের আরামের বিলাসিতা চেয়ার টেবিল বানাই নাই, ঘর খাট পালং বানাই নাই। যদিও তুমি আমার মিশরের গভর্নর বানাইলা, কিন্তু আমার ভিতরটা না। যেদিন দেখলাম জুবাইর ইবনে মুতঈম আয়াত শুনে আর কান্দে, কবরের আয়াত শুনে আর কান্দে, জাহান্নামের আয়াত শুনে আর কান্দে, আখিরাতের আয়াত শুনে আর কান্দে। জুবাইর ইবনে মুতঈম নামি দামি নেতা ছিল না, নামি দামি মুফতি ছিল না, নামি দামি বক্তা ছিল না, নামি দামি প্রিন্সিপাল ছিল না। আজকে প্রিন্সিপালের ঘরের মধ্যে এসি থাকে, সাধারণ শিক্ষক বেতন থাকে না, নেতার বউ হাগনি গাছের মধ্যে এসি লাগায়, জনগণের ডাইল দিয়া ভাত খাওয়ার মতো টাকা থাকে না, অটোওয়ালার ছেলের স্কুলের বই কেনার মতো টাকা থাকে না। এমপি সাহেবের বাড়ির পুষ্কুনির মধ্যে এয়ার কন্ডিশন লাগায়, পায়খানার মধ্যে এয়ার কন্ডিশন লাগায়, বউর হাগনি গাছের মধ্যে এয়ার কন্ডিশন লাগায়, রান্নাঘরে এয়ার কন্ডিশন লাগায়। অথচ যারে তারা ভোট দিয়া নেতা বানাইলো, তারা রাস্তায় রাস্তায় ভিখারির মতো থানায় থানায় দৌড়ায়, উপজেলায় দৌড়ায়, টিওনোর সামনে দৌড়ায়, স্যারের সামনে দৌড়ায়, স্যার আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে। টিওনোর ছেলে বিদেশ চলে যায়, টিওনোর মেয়ে বিদেশ চলে যায়, উপজেলার চেয়ারম্যানের মেয়ে বিদেশ চলে যায়, এমপির বউ বিদেশ চলে যায়, ওই যে বেনজিরের বউ বিদেশ গেছে গিয়া, নাতি বিদেশ গেছে গিয়া। মুক্তিযোদ্ধার কোটা বাতিল আন্দোলন, মুক্তিযোদ্ধার কোটা নামে বাতিল আন্দোলন, জাতিকে ধিক্কার, জাতিকে তিরস্কার দিলেন, জাতিকে ধোঁকা দেওয়ার। মুক্তিযোদ্ধার নামে, মুক্তিযোদ্ধার চেতনা আমাদের মধ্যে আছে, স্বাধীনতার চেতনা আমাদের মধ্যে আছে, কিন্তু মুক্তিযোদ্ধার নামে
নামে তার বউরে ভাতা দিয়া, তার নাতিরে ভাতা দিয়া, তারে ঘর বানায়া দিয়া রাস্তায় বিদেশে ফুটান কি করে, এমপি ফুটান কি করে, কাদেরে ফুটান কি করে, নেতায় ফেরান কি করে, মমতাজের মতো লম্পটে ফুটান কি করে, নাই ফুটান কি করে, সাকিব ফুটান কি করে। এদেশের যারা শিক্ষিত, এদেশের যারা শিক্ষিত তারা রাস্তায় রাস্তায় ছেলেরে লইয়া ঘরে, চাকরি পায় না, বাধ্য হইয়া বিএ পাস, মাস্টার্স পাস, অটো লইয়া নামিয়া যায়। এ জাতি এমনি আন্দোলনে নামে নাই, এ জাতির স্বর্ণের ছেলেরা, ভার্সিটির ছেলেরা এমনি আন্দোলনে নামে নাই। আওয়ামী লীগ টিকবে না, ছাত্রলীগ টিকবে না, কাদের মেয়ার টিকবে না, কোনো বাতিল টিকবে না। এটা জাতির আন্দোলন, ইমানি আন্দোলন, রক্তের আন্দোলন, গরিবের আন্দোলন। আল্লাহ বলে নবী ও যে আমারে বলে না, যে কবরে বলে না, যে তাকওয়া বলে না, আপনিও তারে বলবেন না। আপনি যারে বন্ধু বানান আমিও তারে বন্ধু বানা। ওবাদা কান্দে আমিরুল মুমিনিন, আপনি আসবেন আমি যদি জানতাম। জানলে কি করতে, জানলে কি করতে? না 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 না, চাষি সাহাবী জুবাইর ইবনে মুতঈম যেদিন দেখলাম, চাষি সাহাবী খেত খামারে কাজবাজ করে দৌড়ে দৌড়ে আসা নবীর পিছনে নামাজে দাঁড়ায় গেছে। নবীজি মাগরিবে তেলাওয়াত করে, ওয়াত্তুর وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع। আল্লাহর আযাব কেউ ঠেকাইতে পারবে না, কবরের আযাব তোরে বাঁচাইতে পারবে না। মালাহু মিন দাফি, আল্লাহ যদি কাউরে ধইরা বসে, আল্লাহ যদি কারো কবরে রাসেল সাপ দিয়া দেয়, অজগর সাপ দিয়া দেয়, বিচ্ছু দিয়া দেয়, কেউ ঠেকাইতে পারবে না, কেউ প্রতিরোধ করতে পারবে না। চাষি এই আয়াত শুনিয়া চিৎকার কইরা কলিজা ফাটিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। চাষি 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 চাষি, আজকে নামাজে দাঁড়াইলে বক্তাও কাঁদে না, মুফতিও কাঁদে না, নেতাও কাঁদে না, মুহাদ্দিসও কাঁদে না, এমপিও কাঁদে না, নেত্রীও কাঁদে না। পয়সা বেশি হয়ে গেলে নেত্রী অবৈধতার অবৈধ মাল লইয়া, অবৈধ জিনিস লইয়া, পয়সা বেশি হয়ে গেলে নেতা অবৈধ মহিলা লইয়া ঘরে, পয়সা বেশি হয়ে গেলে চেয়ারম্যান অবৈধ হয়ে যায়, পয়সা বেশি হয়ে গেলে উপজেলার চেয়ারম্যানের মায়া অবৈধ হয়ে যায়, ছেলে অবৈধ অবৈধ মেয়ে লইয়া রাস্তায় ঘুরে। চাষি সাহাবী নবীর প্রেমে আসিয়া নামাজে দাঁড়াইয়া কোরআন শুনিয়া, কবরের কথা শুনিয়া চিৎকার করে হার্টবিট ফাটিয়া কলিজা ফাটিয়া বেহুশ হয়ে গেছে। নবীজি সালাম ফিরে দেখে যে চাষি শোয়া, দৌড়ে যেয়া চাষির মাথাটা কোলের মধ্যে নিয়া, কিরে মুতঈম কি করলি? দেখে যে হার্টবিট ফাটা, ফুসফুস ফাটিয়া গেছে। কানের কাছে যেয়া বলে কেন? নবী ও সারাদিন চাষবাস কইরা খাই, সারাদিন গ্রামে গঞ্জে চাষবাস করি। নবী ও মন মতো মাওলারে ডাকতে পারি না, কবরের ভয় আমার হৃদয়টা ছটফট করে, জানি না ও নবী ও কবরের আযাবের ভয়ের আয়াত পড়তে দেরি আমার কলিজা ফাটিয়া গেছে, আমি জানি না। নবী কানে কানে বলে মুতঈম বল বল বল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বল কানে কানে বল। কলিজা ফাটিয়ে গেছে। আস্তে বলতে দেরি নবীজি মাথাটা কোলে নিয়ে মাথাটায় চুমা দেয়। মুতঈম চাষি সাহাবীরে, দেখো দেখো তোমাদের ভাই মুতঈম যদিও চাষা বসা, যদিও অটোওয়ালা, যদিও ভ্যানওয়ালা, যদিও শ্রমিক, কিন্তু আখিরাতের ভয় কোরআনের তেলাওয়াত শুনিয়া হৃদয়টা ফাটিয়ে গেছে, ফুসফুস ফাটিয়ে গেছে, লাঞ্চ ফাটিয়ে গেছে। ও মরতে দেরি, কালিমা পড়তে দেরি, ওর কালেমা
আরশে আজিমে ফেরেশতারা রেশমি রুমাল দিয়া নিতে দেরি করে না। নেতাগিরি দেখে না, মুফতিগিরি দেখে না, বক্তাগিরি দেখে না, পীরগিরি দেখে না। পীরেরাও হোমরা সোমরা, পীরেরাও পয়সা ছাড়া চলে না, পীরেরাও বিলাসিতা ছাড়া চলে না, নেতারাও বিলাসিতা ছাড়া চলে না, মোহতামামও বিলাসিতা ছাড়া চলে না, মুফতিও বিলাসিতা ছাড়া চলে না, এমপিও বিলাসিতা ছাড়া চলে না, বক্তাও বিলাসিতা ছাড়া চলে না। চাষি চাষি কাদা মাটি লইয়া নামাজে দাঁড়াইছে, হৃদয়ের মধ্যে ব্যথা, হায় আমার কবরের কি অবস্থা হবে, হায় আমার কবরের কি অবস্থা হবে। ও বাবা, ও মা, ও বাবা, আমার কোনো ওয়াজ না, আমার কোনো ভূমিকা না, আমার কোনো ওয়াজ নাই। পিঁপড়া সুলাইমান নবীরে ওয়াজ শোনায়, ও সুলাইমান বাদশাহ হইতে পারো, প্লেনে প্লেনে উড়তে পারো, মন্ত্রী মন্ত্রী লইয়া ঘুরতে পারো, হাওয়ায় হাওয়ায় চলতে পারো, কিন্তু শেষ ঠিকানা মাটির তলে। যদি বাঁচতে চাও তাহলে মাটির তলের বাসাটা ঠিক বানাও, মাটির তলের বাসাটা ঠিক বানায় লও। ও নেতা মাটির তলের বাসা ঠিক বানাও, ও নেত্রী মাটির তলের বাসা ঠিক বানাও, ও বক্তা মাটির তলের বাসা ঠিক বানাও। এই মাটির তলের বাসা ঠিক বানানোর জন্য সাদ ইবনে মুআজের ওয়াজ, উবাদা ইবনুল জাররার ওয়াজ, মুতঈমের চাষির ওয়াজ, পিপরার ওয়াজ, এই ওয়াজ সাদগাওয়ালারা যদি লাগাও, ওলামারা যদি লাগাও, তোলাবারা যদি লাগাও, জোয়ানরা যদি লাগাও, হায় হায় আমার ইন্তেকাল হয়ে যাবে। মুসাফের রওনা দিলাম, এখানে থাকা যাবে না, প্রতিনিয়ত কবরে রওনা দিলাম, সন্ধ্যায় কবরে রওনা দিলাম, সকালে কবরে রওনা দিলাম, রাত্রে কবরে রওনা দিলাম। আমার আব্বাও থাকতে পারে নাই, দাদাও থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না, আমি মুসাফির, আমি রওনা দিলাম। তো আমার বডি রওনা দিছে। এবার আল্লাহ আওয়াজ দিয়া বলে, ওয়াসবিরি নাফসাকা মাআল্লাযিনা, তোর বডি আমার দিকে রওনা দিছে, তোর ইঞ্জিল আমার দিকে রওনা দিছে। বান্দা প্রতিদিন আমার দিকে মুসাফির রওনা দিলি, আয় রুদ্দু ইলাল্লাহ, তুই তোর দিলটা, তুই তোর আত্মাটাও আমি আল্লাহর সাথে মিলাইল। বডি আমার দিকে রওনা, চেসিস আমার দিকে রওনা, দিল যেন আমার থেকে গাফেল না হয়, দিল যেন আল্লাহ থেকে গাফেল না হয়। যে দিল আল্লাহ থেকে গাফেল হয়, এ শয়তান ওয়াসওয়াসা ওয়া খানাসা ওয়া গাফালা, যে দিল আল্লাহ থেকে গাফেল হয় সে বিলাসিতার মধ্যে পড়ে যায়, ও দুনিয়ার অবৈধতার মধ্যে পড়ে যায়, গাড়ি বাড়ির মধ্যে পড়ে যায়, দুনিয়ার নকশায় পড়ে যায়। এজন্য নবীজি বারবার বারবার সাহাবী ওয়াজ বন্ধ করে দিয়া বলে, সাবধান, দিল যেন আল্লাহ থেকে গাফেল না হয়। মূল পয়েন্ট, মাকসাদ কি? আমি মুসাফির, রুহের মুর্দাগানের জন্য ওয়াজ। সকলেই সাতগাঁও গ্রাম বলেন, আর মুফতি বলেন, আর হুজুর বলেন, আর নেতা বলেন, আর আন্দোলন বলেন, সকলেই প্রতিদিন কবরের দিকে রওনা দিলাম। দিলাম কি দিলাম না? তো যেদিনই কবরে আমারও নামানো হলো, ওদিনই আমার আমল কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। চাল চলন বন্ধ হয়ে গেল, কথাবার্তা বন্ধ হয়ে গেল, সব বন্ধ। কিন্তু হৃদয়টা খোলা থাকে, হৃদয় দিয়ে সব দেখে। ছেলেতে কি করে, মেয়েতে কি করে, জামাইতে কি করে, চোখ বন্ধ, চোখ দিয়ে দেখে, জবান হৃদয় দিয়ে কল্পনা করে, কিন্তু মুখ বন্ধ, বলতে পারে না, ধরতে পারে না, কবর ফাটাইতে পারে না। এজন্যই আল্লাহ বলে, সাবধান, কবরে যাওয়ার আগে তোর বডি যেমন যায়, এজন্য তোর বডি যাওয়ার আগে তোর হৃদয়টা আমার সাথে মিলাই আলো। হৃদয়টা আমার সাথে রুদ্দু ইলাল্লাহ মাওলাহুমুল হক। পিঁপড়ার এক টুকরা ওয়াজ সূরা নামলের মধ্যে সুলাইমান নবী বলে, পিঁপড়া তোর ওয়াজ আমার দ্বারে বড় মজা লাগে, আমার একটু শোনানে। হুজুর কি শোনাইতাম? আমি পিঁপড়া, ক্ষুদ্র মানুষ, তুচ্ছ মানুষ। আপনি সুলাইমান পয়গম্বর বাদশাহ হজে রওনা দিলেন, হাজ রওনা দিলেন, মন্ত্রী লয়ে রওনা দিলেন, দৈত্য দানব লয়ে রওনা দিলেন, বাতাসটারে বিমান লয়ে রওনা দিলেন। আমি পিঁপড়া আপনারে কি ওয়াজ করবো? কয় না না, একটু শোনা। কয় যত উপরে চলেন না কেন, যত নেতা নেত্রী লইয়া চলেন না কেন, আপনার নেত্রীরে বলে দেন, ওবায়দুল কাদের রে বলে দেন, নেতারে বলে দেন, পাগলারে বলে দেন, সেনাবাহিনীরে বলে দেন, সবাই রে বলে দেন, উপরের বাহাদুরি মাটির তলে চলে না। মাটির তলে যাওয়ার আগে মাটির তলের বাসাটারে ঠিক বানা।
যতই আন্দোলন করো, যতই সংগ্রাম করো, যতই বাহাদুরি করো, যতই লিকসার বক্তৃতা করো, এর শেষ পরিণতি দিল যেন আল্লাহ থেকে গাফেল না হয়। সাহাবী দিল আল্লাহ থেকে গাফেল হয় নাই, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় না। সাহাবীর রূহ বাইর হইতে দেরি হয় নাই, জান্নাতে যাইতে দেরি হয় নাই। আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই? কাদের দিল মরার সাথে সাথে আল্লাহর সাথে মিশাইতে চাই? আল্লাহু আকবার। জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে মরার আগে রুহু জান্নাতে যাবে, বডি যাওয়ার আগে রুহু আল্লাহর কাছে যাবে। কোন সময়? যখন দিল আল্লাহ থেকে গাফেল হবে না। চাই তুমি ভ্যানওয়ালা হও, অটোওয়ালা হও, রিক্সাওয়ালা হও, শ্রমিক হও, গরিব হও, দিনমজুর হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, বাবা তুমি, আল্লাহ বলে তুমি আমার বান্দা, আমি তোমার মালিক, তোমার দিলের মধ্যে আমারে বসায় নাও, তোমার দিল আমার থেকে গাফেল বানায়ও না। যখন ওই সকালে আমারে ডাক দিবা, জমিনে আমারে ডাক দিবা, রাত্রে আমারে ডাক দিবা, সন্ধ্যায় আমারে ডাক দিবা, জায়নামাজে আমারে ডাক দিবা, অফিসে আমারে ডাক দিবা, কারখানায় আমারে ডাক দিবা, ফ্যাক্টরিতে আমারে ডাক দিবা, কোম্পানিতে আমারে ডাক দিবা, নেতা হইলে আমারে ডাক দিবা, মুফতি হইলে আমারে ডাক দিবা, পীর হইলে আমারে ডাক দিবা, অসুস্থ হইলে আমারে ডাক দিবা, ধনী হইলে আমারে ডাক দিবা, গরিব হইলে আমারে ডাক দিবা, যুবক হইলে আমারে ডাক দিবা, যুবতী হইলে আমারে ডাক দিবা, তরুণী হইলে আমারে ডাক দিবা। ও ও তুই আমারে ডাকতে দেরি, তোর হৃদয় দিয়ে আমারে ডাকতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। নবীজি বলে সাদ, মদিনার জিম্মাদার সাদ ইবনে মুআজ, সাদের কপালে চুমা খায়, সাদের হাতে চুমা খায়, সাদের কলিজায় চুমা খায়। কেন কেন? সাদ মদিনাতে কোনো ধনীর কোঠা নাই, কোনো নেতার কোঠা নাই, যে শ্রমিক বনিয়া যায় আল কাসিম হাবিবুল্লাহ, যে চাষি বইনা যায়, কৃষক বইনা যায়, সে আল্লাহর বন্ধু বইনা যায়। হালাল কামাই করবা, আল্লাহর সাথে দিল লাগাইবা, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। কারা কারা এই ওয়াজের সাথে মিলতে চাই? কতক্ষণ সবাই সাতগাঁওর গ্রামের দূর দূর থেকে যারা আসছি, সবাই আজকে সাতগাঁর গ্রামের সমস্ত মুর্দগানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেব। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আল্লাহ নূর, ফেরেশতার নূরের বিছানা বিছায় দেব, জান্নাতের বিছানা বিছায় দেব। এই জন্য আমরা যারা জীবিত আছি, এরা প্রত্যেকেই দোয়া করবো কি করবো না? ইনশাআল্লাহ সবাই রোনাজারি করে করবো না ইনশাআল্লাহ। আমাদের এই ওয়াজ যেন কবরে পৌঁছায়, আমাদের এই ওয়াজ যেন হৃদয়ে লাগে, আমাদের এই ওয়াজ যেন আমারে আল্লাহ পর্যন্ত মিলায় দেয়। আমার এই ওয়াজ যেন আমার কার পর্যন্ত মিলায়? হ্যাঁ, কেন? সাদ, মুআদ, মুতাইম, চাষি সাহাবি, গরিব সাহাবি, কানা সাহাবি, রাত্রে বেলায় ঘুমাইতে পারে নাই, দৌড়ে দৌড়ে আয়সা বলে, নবী গো আমার ঘুম আসে না, আমার একটু কোরআন শোনায় দেন, আমার একটু আল্লাহ মিলাইয়া দেন। আল্লাহু আকবার। এজন্য আমরা সকলে আল্লাহ কার কার হৃদয় লাগাইতে চাই। এই যে সাতগাঁও গ্রামের এই যে আল্লাহ তো মুক্তিযোদ্ধা টুদ্ধা সবই আছে, আল্লাহ এখন মুসিবতে পড়ি। তো এই যে একটা ওয়াজ মাহফিল হয়েছে, প্রত্যেক বছর এরকম কমিটি কইরা এই যে কিছু চাষি, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রাজমিস্ত্রি সকলেই মিলা এরকম একটা মাহফিল দিব তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের সাথে মোহাব্বত করবো তো ইনশাআল্লাহ। কোরআন সিনায় লাগাবো তো ইনশাআল্লাহ। নামাজ সিনায় লাগায়া, নামাজ মজাদার বানায়া, নামাজ শানদার বানায়া, আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বতে সকাল বিকাল জিকির করবো তো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ।